আজকের ব্লগে আমি দেখাবো রবিবার ছুটির দিনের একটা দিন। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা আমার এই ছুটির দিনের গল্প। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। রবিবার ছুটির দিন মানে আমাদের কাছে কিন্তু খুব স্পেশাল, আর আমি চেষ্টা করেছি স্পেশাল দিনটিকে সুন্দর করে একটু তোমাদের সামনে প্রেজেন্ট করার। জানি না কতটা পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ লাইক কমেন্ট করো, তাহলে কিন্তু আমার আরো ভালো লাগবে। এই মাসে 2টা তেল নেওয়া হয়েছিল, তো সেই 2টা তেলের মধ্যে একটা সরিষার তেল আর একটা সাদা তেল ছিল, সেটাই ঢেলে নিলাম। আর সাথে একটু ময়দা মেখে নিচ্ছি। অনেকদিন হয়ে গেল ময়দা খাওয়া হয়নি, কিন্তু মানে সারা শীত চলে গেল। মানে সিমরার পাপার ইচ্ছে যে একটু মটরশুঁটির কচুরি খাবে, তো সেটা তো আর করা হয়নি। কিন্তু শীত তো প্রায় চলে যাই অবস্থায় আছে, তো ভাবলাম শখটা কেন থেকে যাবে, তা আজকে বানিয়ে দিই। তো সেই জন্যে আমি কিন্তু একদম কালকে রাত্রিরেই কিছুটা মটরশুঁটি নিয়ে ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। আজকে সকালে সেটাকে আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে কড়াইতে একটু হিং দিয়ে দিলাম, দিয়ে দেখো একদম সুন্দর করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। আলুর তরকারি বানাচ্ছি, এটাও মটরশুঁটি দিয়ে একটা আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে খুব সুন্দর একটা মানে জমজমাট ব্রেকফাস্ট যেটাকে বলা হয় হয়েছিল। ভীষণ সুন্দর লাগছিল খেতে। আলু মানে তরকারি দিয়ে, মটরশুঁটির তরকারি দিয়ে আবার মটরশুঁটির কচুরি, ভীষণ মজাদার লাগছিল খেতে। আর মটরশুঁটির কচুরি মানে তো একটা অসাধারণ টেস্ট। তোমরা যারা বানিয়েছো, বানাও বা খাও জানো। তো দেখো এদিকে আলুটাকে আমি একটু মশলা দিয়ে কষিয়ে আর বসিয়ে দিলাম। আর মটরশুঁটিটা তেলে ছাড়িনি, যখন একটু জল দিয়ে দিয়েছিলাম তখনই মটরশুঁটিটা অ্যাড করেছিলাম, কারণ নাহলে খোলাটা ছেড়ে যাবে। এবার গরম জল দিয়ে দিলাম, দিয়ে চলো আলু মটরশুঁটি একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি পুরগুলো ভরে নিই। দেখো এখানে প্রত্যেকটার মানে ডোরের ভেতরে আমি একটু করে মটরশুঁটির মানে পুরটা দিয়ে দিচ্ছি। আর একটু বেশি করেই দিচ্ছি, কারণ এটা তো মানে বাড়ির খাবার, একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে, সেই জন্য একদম দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, 4 থেকে 5টা ভাজবো, কারণ সিমরার পাপা খুব বেশি খাবে না বলেছে, যেহেতু ময়দা তো একটু অল্পই খাবে, 2টো খাবে হয়তো। আর এখানে আখের রস এনেছিল, তো নিয়ে চলো এবার এই কচুরিগুলো ভেজে দিই। আর ওদিকে বাজার কিন্তু সমস্ত চলে এসেছে। আখের রস খেলাম যখন, তখনই বাজারটা নিয়ে চলে এসেছে। তো বাজার কি কি এনেছে তোমার সঙ্গে শেয়ার করবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে যেহেতু রবিবার, সেহেতু সকালে ঘুম থেকে উঠতেই আমার মনে হলো যেন একটু বিশেষ কিছু বানাই। তো সে বিশেষ কিছুটা কিন্তু প্রতি রবিবারেই আর কি চেষ্টা করি লাঞ্চের প্রিপারেশানটা। ব্রেকফাস্ট কিন্তু হালকা ফুলকাই হয়, অনেক দিন হলো এরকম ভারী ব্রেকফাস্ট করা হয়নি, তাই আজকে একটু কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট করলাম। আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও। তোমরা কে কিভাবে মটরশুঁটির কচুরি বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো এখন সিমরার পাপার জন্য আমি থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো আলুর তরকারিটা কি লোভনীয় দেখতে লাগছে, তাতে এরকম গরম গরম মটরশুঁটির কচুরি, যা দুর্দান্ত খাওয়াটা হয়েছিল না, কি বলবো। খুব সুন্দর লাগছে দেখতেও, যেমন খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এখানে মেয়ে আর কি বসেছে খাওয়ার জন্য, তো মেয়েকে একটা দিয়েছি, জানি না খেতে পারবে কিনা, চেষ্টা করছি ওকে খাওয়ানোর আর কি, শেখানোর যেইভাবে খেতে হয়। তো চলো ও খাক, আর আমি এদিকে আমার খাবারটা গুছিয়ে মানে বেড়ে নেব। তো ওদিকে সিমরার বাবাকে খাবার দিয়ে দিলাম, আমি একটু খেয়ে নিলাম। তারপরে কাজের তো আর শেষ নেই, বাজার তো ব্যাগ ভর্তি এসেছে, সাথে আবার এদিকে বেডটাও মানে অগোছালো পড়েছিল। সিমরাটা অনেক দেরি করে উঠেছে, কারণ রবিবার দিন ও তো ঘুম থেকে উঠতেই চায় না। এই কিছুক্ষণ আগেই উঠেছে, সেই জন্য ওকে ঘুম থেকে তুলে
তারপরে আমি মুখ টুক ধুয়ে খাবারটা দিয়ে দিলাম, দিয়ে বিছানাপত্রগুলো ঠিক করে নিলাম। তো চলো কি কি বাজার এনেছে বাজারগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে দেখো জ্যান্ত চিংড়ি নিয়ে এসেছে। বাটা মাছটা আমিই আনতে বলেছিলাম, কেন জানি না ইদানিং করে বাটা মাছ খেতে আমার খুব ভালো লাগছে, ভাজা আর কি। তো বাটা মাছ নিয়ে এসেছে, এখানে বিফ নিয়ে এসেছে আর চিকেন নিয়ে এসেছে। চিকেনের সঙ্গে কিছুটা মেটেও নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছে। তো সব চলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, সামনে যেহেতু রমজান মাস চলে আসছে। তো সেই জন্য সিমরা পাপা একদম গুছিয়ে বাজারগুলো করে নিয়েছে, এই সপ্তাহে খাওয়া দাওয়াটা জোরদার মানে করে নেবে আর কি, সেই জন্য। আর এখানে দেখো ফল টলও মানে চলে এসেছে, আপেল এসছে, লেবু এসছে, আঙ্গুর, কলা, তারপরে লাউ নিয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় ফুলকপি, লাল শাক, পালং শাক, এইগুলো সব নিয়ে এসেছে। আর আজকে আমি এসব কিছুই রান্না করব না, আজকে জাস্ট চিকেন করব, কারণ রবিবার মানেই একটা স্পেশাল, আর স্পেশাল দিন মানে একটু চিকেন কষা ভালো লাগে আর কি। চিকেন কষা মানে একটা অসাধারণ লাগে খেতে আর কি। তো চলো চিকেন কষাটা করে নিই। আজকে রান্নাটা কিন্তু কিছুটা সিমরা বাবা নাড়াচাড়া করছে, এখন যেহেতু আমি মাছ নিয়ে পড়েছি, ও বলছে আমি আজকে চিকেনটা রান্না করব। তো জানি না কতটা করতে পেরেছে, বাকিটা আমাকেই করতে হয়েছে। আর এই যে নিম পাতাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা তোমাদের কেন দেখাচ্ছি বলো তো, এটা 10 টাকার নিম পাতা। আমি নিম পাতা আনতে বলেছিলাম, তো নিম পাতা নিয়ে এসেছে, এটা 10 টাকা দাম। ভাবতে পারছো আমরা গ্রামের মেয়ে হয়ে আমাদেরকে শহরে এসে 10 টাকার নিম পাতা কিনে খেতে হচ্ছে, তাও আবার 8 থেকে 10টা পাতাই ছিল আর কি। তো যাই হোক কিছু করার নেই। এদিকে চিকেন কষা, ভাত, সিমরা পাপা জাস্ট একটু নাড়াচাড়া করেছিল, চিকেনটা আদৌ রান্না করেনি, এমনি তোমাদের বললাম ও অতটা ভালো রান্না বান্না পারে না। তো আমি রান্না করেছি, এখানে দেখো আলু দিয়ে চিকেন কষা করেছি, আর নিম পাতাটাকে বড়ি দিয়ে রসুন দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাসটা ক্লিন করে নিচ্ছি, চলো গ্যাসটা ক্লিন করে নিই। রান্না করার পর এরকম করে কিচেনটা সুন্দর করে গুছিয়ে রাখলে কান্না ভালো লাগে। আমার ছোট্ট কিচেন, কিন্তু আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে সুন্দর করে রাখার, তাতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, তাই না বন্ধুরা? দেখো আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখার। এখানে দেখো আমার মাম্মাম টাকলা হয়েছে আর কি, মানে একটু একটু চুল বেশ বেরিয়ে গেছে, দেখো বেশ সুন্দর লাগছে। ও খালি বলছে মা আমার কবে চুল বেরোবে, বেচারা খুব দুঃখ পাচ্ছে মাঝে মাঝে চুলটা নেই বলে। তো যাই হোক আমি ওকে চান ধান করিয়ে দিয়েছি, দিয়ে একটু জল খাইয়ে দিচ্ছি, ও একটু বসবে, একটু পরে ওকে ভাত খাওয়াবো, কারণ ও একটু বেশ খেয়েছিল মটরশুঁটি কচুরি। বাবা মেয়ের খাবারটা রেডি করে দিয়েছি, কারণ আমি এখন খাবো না, আমার এখনো চান ধান হয়নি, আমার একটু লেট হবে বলে আমি সিমরা বাবাকে বললাম তুমি খেয়ে নাও। তো চলো এখন ওদেরকে সিমরাকে খাইয়ে দিই, আর সিমরা বাবার খাবারও দিয়ে দিয়েছি, তো ওরা খাওয়া দাওয়া করে নিই। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছি, একটা খুবই দরকারি কাজ ছিল আমাদের, তার জন্য আমরা এসেছিলাম মন্দির তলার দিকে। তো এখানে এক মানে কাকুর দোকানে মানে খুব ভাইরাল ফুচকা পাওয়া যায় আর কি, ভাইরালি বলি কারণ ভীষণ মানে ফুচকাটা আর কি ভালো খেতে। তো এখানে এই দাদুটা টেবিলগুলো অনেকক্ষণ থেকে ডাকছে নেওয়ার জন্য আর কি, কিন্তু আমার তো ওরকম টেবিল আছে। তো যাই হোক এখানে একটা দরকারে এসেছিলাম আমরা, দরকারটা মানে কাজ মিটে গেছে, তো আমরা এবার যাচ্ছি ফুচকা খেতে। তো দেখো ফুচকা খেতে এসেছি। আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি, আসতে চলেছে খুব সুন্দর সুন্দর ব্লগ বন্ধুরা। আর তোমরা যারা কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে পাশে নেই, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত মানে রাখছি, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই দোয়া করো আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।